ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা তালমা স্কুলের আজকে আমরা দেখছি যে মহামিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মহামিলন মেলায় আমরা দেখেছি যে বিভিন্ন সেকশনের কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা জানতে পেরেছি যে সারাদিন ব্যাপী আজকে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পেয়েছি যে এখানে এই স্কুলটি শুরু হবার পর থেকেই বিভিন্ন সেশনের যে ছাত্রীরা রয়েছেন তারা কিন্তু সকলেই কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা দেখেছি যে নবীন প্রবীণের মিলন মেলায় কিন্তু একটি আনন্দ উৎসবের মধ্যে আজকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথমে কোরআন তেলাওয়াত এবং বেলুন এবং পায়রা উড়ি আজকে এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মিলন মেলার উদ্বোধন করা হয়েছে। আমি আজকে একটু কথা বলতে চাই এই মহামিলন মেলার আজকে যিনি সভাপতি রয়েছেন, আমি সভাপতি মহোদয়ের কাছে জানতে চাইবো যে আপনারা আজকে যেই অনুষ্ঠানের আয়োজন করেছেন এই অনুষ্ঠানটা তো সারাদিন চলবে, আপনাদের এই অনুষ্ঠানটা কি কি আয়োজন রয়েছে একটু বলবেন। এই অনুষ্ঠানটা প্রধানত তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের 87তম বছরের পদার্পণ উপলক্ষে আমরা একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করেছি। সেই অ্যালামনাই পক্ষ থেকে আজকের এই মহামিলন মেলা সারাদিন ব্যাপী চলবে। নানা রকমের কালচারাল প্রোগ্রাম, স্মৃতিচারণা এবং আরো অনেক কিছুর মাধ্যমে এই দিনটি উদযাপিত হবে। আমরা অ্যালামনাই করেছি গরিব ছাত্রদের মেধাবী যারা তাদেরকে বৃত্তি দেওয়ার উদ্দেশ্যে তালমা স্কুলের সাথে সংযুক্ত একটি উচ্চ মাধ্যমিক কলেজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং একটি আর্কাইভ স্থাপন করা হবে। অলরেডি ইতিমধ্যে একটি আর্কাইভও স্থাপন করা হয়েছে। এইসব মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা অ্যালামনাই যাত্রা শুরু করেছি। আজকের এই মহামিলন মেলায় আমি সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে সভাপতি মহোদয় বলছিলেন যে তারা এই যে আজকে যে মহামিলন মেলা এই মহামিলন মেলার উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা যে কাজটি করছেন। তো আমি একটু কথা বলতে চাই আজকে অনুষ্ঠানের একজন অতিথি, আমি আপনার কাছে জানতে চাইবো যে আজকে যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে আপনার একটু অনুভূতি আমরা শুনতে চাই। ধন্যবাদ। আমি এই স্কুলের ছাত্র হিসেবে আমি ডেফিনেটলি প্রাউড ফিল করি সবসময়। তালমা নাজিমউদ্দিন হাই স্কুল আমার জীবনে কতবার লিখতে হয়েছে বিভিন্ন প্রোগ্রামে, বিসিএস এর প্রোগ্রাম থেকে শুরু করে বিদেশি স্কলারশিপ সমস্ত জায়গায়। তো আমি এই স্কুলের একজন শিক্ষার্থী হিসেবে গর্ববোধ করছি আর ভালো লাগছে যে এখানে আমার বন্ধুদের পেয়েছি, গল্প করছি এবং আমার মনে বিভিন্ন ব্যাচের যে ছেলে মেয়েরা এখানে আসছে তারা এনজয় করছে। আমি এই প্রোগ্রামের সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আমি একটু কথা বলতে চাই আজকের যারা এখানে ছাত্র রয়েছেন সেই ছাত্র একজনের সাথে আমি আপনার কাছে একটু জানতে চাইবো আপনার আজকে এই এত বছর পরে আপনি স্কুল প্রাঙ্গণে এসেছেন, আপনার অনুভূতিটা কি? এক কথায় বলে বোঝানো যাবে না, এটা হৃদয় দিয়ে অনুভব করতেছি যে আমরা বিনি সুতায় গাথা বন্ধু বান্ধব, স্কুলের সিনিয়র টিচার যারা জুনিয়র আছেন তাদের এই যে মিলন মেলা, এটা ভাষায় প্রকাশ করা যায় না। সে ছোটবেলায় অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, কিন্তু এই তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় এটা প্রাণের সাথে মিশে আছে এবং মনে হয় যেন সে আত্মার সম্পর্ক। এটা কখনো ভুলার নয়, কখনো ভোলা যায় না। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, আমি আপনার কাছে জানতে চাই যে আপনার আজকে যে অনুভূতিটা কি? ধন্যবাদ। আসলে আমরা এই স্কুল আমাদের এলাকার ঐতিহ্যবাহী একটি স্কুল। এই স্কুলে আমরা লেখাপড়া শিখে আজকে আমরা প্রতিষ্ঠিত হয়েছি সমাজে। আজকে এই রিউনিয়নের মাধ্যমে বেসিক্যালি আমরা আমাদের পুরনো বন্ধুদেরকে খুঁজে পেয়েছি। অনেকের সাথে আমাদের আসলে দীর্ঘদিন যোগাযোগ ছিল না, তাদের সাথে আজকে আমাদের দেখা হচ্ছে। অত্যন্ত আনন্দিত আমরা এই প্রোগ্রামটি আসতে পেরে। আশা করি আমরা একে অপরের পাশে থাকবো, একে অপরের কাছে থাকবো, সুখে দুঃখে পাশে থাকবো। এটাই আমাদের এই স্লোগানের মূল। ধন্যবাদ। আমি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। তো আপনি তো এই স্কুলের একজন শিক্ষার্থী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে শুনতে চাই যে আপনি আজকে এখানে আসছেন, আপনার কাছে কেমন অনুভূতি একটু শুনতে চাই। যে কোনো স্কুলের পুনর্মিলনই একটা আনন্দের বিষয়। তা আমি হচ্ছে এই স্কুলের যে শিক্ষার্থী তার ওয়াইফ, এই স্কুলটা আমারই স্কুল, এমন অনুভূতি। বলছিলেন যে এই মহামিলন মেলা, সেই মহান মিলন মেলায় কিন্তু আজকে সারাদিন অনুষ্ঠান হচ্ছে। তো আমরা দেখছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এই অনুষ্ঠানে শুরু হয়েছে। আমরা দেখেছি যে সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আজকের এই যে মহামিলন মেলা, সেই মহান মিলন মেলা শেষ হবে। তো আমরা দেখেছি যে আজকে সারাদিন ব্যাপী এই স্কুলের বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে।